এমন গাওয়া গাইছে মানুষ তাড়ায় ছাড়িছে। তোমার জলে ঠেলা দেছে কেন? একটু ঠান্ডা থাকো না, ঠান্ডার মধ্যে এত গরম হোক কেন? আনন্দর মধ্যে মানে উতরাইয়ে উঠিছে, দুধ উতরাই যেমন। ধরো আঞ্জা গাইছে, গল্পটা মনে পড়েছে, এইটি আগে না কই আমি পারবো না। কেউ কথা বলে না, খালি শোনো। এক বিধবার একটা ছেলে হয়েছে, হাসিয়ে পড়েছে। বিধবার ছেলে হয় না? না, তোমরা যেভাবে ভাবিস ওভাবে না। ওই 2 মাসের বাচ্চা পেটে আইছিল, ওই অবস্থায় স্বামী মারা গেছে। স্বামীরে এত ভালোবাসতো, তো দেখলো পেটে যা আছে ওর মুখের দিক তাকাইয়া আমি ওর স্মৃতিটুক ধরে রাখবো। এখন হলে কি করতো তা আমি জানি না। কি বাচ্চা হয়েছে, শ্বশুর বাড়ি কেউ নাই, শ্বশুর শাশুড়ি দেওর টেওর কেউ নাই। একটা ছেলে হয়েছে, ভাবলো এই নিয়ে বাপের বাড়ি যাই। তা তোমরা তো আগে ভাবিছিলে কি জানো, ইন্টু বিন্টু করিয়ে ছেলে হয়েছে। আমি অত খারাপ মানুষ নাকি যে এরকম বাজে কথা কব? ওই ছেলেটার 6-7 বছর বয়স হয়েছে। ওর খালি একটা দোষ, গান শুনলি ওর পায়খানা আসে। কেউ গান গালি পেটে কামড় দিয়ে উনি কয় মা হাঁকবো। এখন এই ছেলে নিয়ে হরি সবাই টবাই যায়, সবাই যখন গান ধরে গেছে তো হরি সবাই, বুঝতে পেরেছে? দয়া করি এসো গৌরাঙ্গ রায়, দয়া করি এসো গৌরাঙ্গ রায়, তোমার ভাই নিতাইকে সঙ্গে করে এসো তুমি এই আঙ্গিনায় দয়া করি। ও লাভ দিয়ে উঠে কয় মা আমি হাঁকবো। সবাই কয় এ নিয়ে আসো কেন হরি সবাই? হ্যাঁ, কেবল ভাব হইয়া উঠছে আর এই সময় তোমার ছেলের পায়খানা পাইছে। মানে নিজের ছেলে তো লোকে মন্দ কথা যদি বলে, ওর মুখের দিক তাকাই ওর বাবার স্মৃতিটা ধরে রাখছে, কিছু বলা যায়? বাইরে গেছে পায়খানা টায়খানা করাই, কয় শোন বাবা, গানের মধ্যে এরকম বললি লোকে মন্দ কয় না, যদি তোর পায়খানা পায় আর ওরকম বলবি না। কয় তাহলে না বলে হাগিয়ে দেব? কয় না, তোর যখন পায়খানা আসবে তুই নাচিয়ে নাচিয়ে কবি ও মা গান গাবো, ওই ও মা গান গাবো, ও মা গান গাবো, ওই ও মা গান গাবো। আমি ঠিক পাবো, তোর এইসে পায়খানা আর কেউ ঠিক পাবে না। আমি বাইরে নিয়ে তোরে গান গাওয়াইয়ে সোসাই নিয়ে চলে আসবো। আজকে আবার গেছে, যেই গান ধরিছে রতন ডাঙার বিলে কুলে রে, ওকে ওকে সাজালেন হরি। ও লাভ দিয়ে উঠে কয় ও মা গান গাবো, ও মা গান গাবো, ও মা গান গাবো। সবাই কয় এ ফুলের মালা নিয়ে আয়। এইরকম ছেলে সবার হয়, একদিন আসার পরে গান গাওয়ার চাই রে। ছেলে আগের জন্মে অনেক এগোনো ছেলে রে, ফুলের মালা। সবাই মালা দে, ওর মা কয় না আমার ছেলে গান গাবে না। এই কিসের গান, বাইরে চল। 2 দিন আসে গান গাবে, লেখাপড়া শিখতে হবে।
বাইরে নিয়ে এই তো বুদ্ধি হয়েছে, গান টান গাওয়াই সোসাই নিয়ে চলে এসেছে। এখন ওর মা ভাবতেছে এইভাবে কয়দিন কাটাবানে। আজকে হচ্ছে রাত জাগরণ, রোগীর বাড়ি, মাঘ মাস, শীত পড়িছে। ভাবলো আজকে ওরে নেব না, ওর দাদুর কাছে লেপের তলে শোয়াই রেখে আমি যাই। মা চলে গেছে, ছেলেটা ওই দাদুর কাছে শুয়ে আছে। ভোরবেলায় টলিও রোগী আইছে, টল দিত না আগে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখো শাড়ি ডেকে বলে রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখো শাড়ি ডেকে বলে। বৃন্দাবনের যত গোপীগণ জেগেছে সকলে, বৃন্দাবনের যত গোপীগণ জেগেছে সকলে। রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখো শাড়ি ডেকে বলে রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখো শাড়ি ডেকে বলে। ওই লেপের তলাতে লাভ দিয়ে উঠেই কয় দাদু গান গাবো, ও দাদু গান গাবো, দাদু গান গাবো। ওই ভোরবেলায় শীতের সময় ওর দাদু কয় চুপ কর, আর জিল কোথাকার, মানুষ ঘুমাচ্ছে, উঠে গান গাবো। ওর দাদু তো জানে না গান মানে পায়খানা, তাহলে তো বাইরে নিয়ে যেতে পারতো। কয় দাদু গান না গাই আমি পারবো না, ওই গান শুনে আমার গান পাইছে, গান গাবো। কয় চুপ কর, কয় না দাদু গান গাবো। দাদু কয় তাই জোরে গাওয়ার দরকার নাই, আমি কান পাতিয়ে দিচ্ছি, কানে ছোট করে গা। যেই কান পাতিয়ে দেশে, আরো আগের দিন দুধ কলা দিয়ে ভাত খাইছে, টুম করে দাদু নাক মুখ ছড়াই গেছে একদম। কয় তুই করলি কি, এই তোর গান নাকি? কয় দাদু ভাই তোমার তো জানা নাই, এই গান তো প্রতিদিন মায়ের সাথে গিয়ে গাই, গান গাবো। গান গাইছে, মানুষ সব তাড়াইয়ে সরতেছে। কি গাওয়াটা গাইছে রে, গান গাইছে। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই কোনদিন ধরো। গুরুচাঁদ সম্পর্কে কোনো কথা বলেছে? গুরুচাঁদ সম্পর্কে বাবা গুরুচাঁদের কোনো প্রশ্ন করেছে কি? কি বলেছে? আচ্ছা, খুব ভালো। ওইটাই তো প্রশ্ন, বাবার ছেলে একসাথে কি করে বাবা হয়? তোরা খেয়ে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই, তোরা খেয়ে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই, তোরা খেয়ে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। কত পাপি কাপি তোরে গেল, কত পাপি কাপি তোরে গেল, পাপি কাপি তোরে গেল, হরিচাঁদের করুণায় খেয়ে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই, তোরা খেয়ে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। রাধা প্রেমেরিনী হয়ে কৃষ্ণ রসময়ে গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়, রাধা প্রেমেরিনী হয়ে কৃষ্ণ রসময়ে গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, সেই গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, পতিত উদ্ধারের দায় খেয়ে যাবি সে আয়,
হবে না আর তন্ত্র মন্ত্র বললে হরি বল, সকল বীজের সার হরি নামার নয়নের জল। কত অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল হরিচন্দ্রের করুণায়। কে যদি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই, তোরা কে যদি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। গোলক তারক মহানন্দ আরো হীরাম অকাতরে সবার দ্বারে বিলায় প্রেম ধন। কাঁদলো না এই অসীমের মন, কাঁদলো না এই অসীমের মন, কাঁদলো না এই অসীমের মন থাকিয়া মোহমায়ায়। যদি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই, তোরাকে যদি সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। পাগল ছিল ভোলানাথ সে গুরুচাঁদ হইল, এবার কেন সেই পাগল ভদ্রলোক হইল। এই জায়গা মিশিয়ে দেখো যে মেশে কিনা, বোঝো না তুমি, জোরে টান দিয়ে দেখতে হয়। হরিচাঁদ অবতার তারে বাবা কয়, কোন গুণে গুরুচাঁদ সেও বাবা হয়। যে প্রশ্নগুলো করে গেছে, বৃন্দাবনের ভাব কি করে মতুয়ারা পেল, বৃন্দাবনের রাধা প্রেম ব্যাখ্যা করে গেল, তাই না? এই তো কথাগুলো। ভগবান যদি সর্বশক্তিমান বলয় আমার ধারে, আদর্শ গার্হস্থ ধর্ম দিতে পারে না কিসের তরে, তাহলে একটা শক্তি তার কম থেকে যায়। ভেবে দেখো ভাই, এর জবাব বিচরণ পাগল জিয়ে যাওয়া চাই, তাই তো? আমি একেবারে শুনি নাই তা না, যেখানেই থাকি, যে আলোচনায় থাকি, কানটা আমার, মনটা আসরে থাকে। বাবা গুরুচাঁদ ঠাকুর বাবা হওয়ার যোগ্যতা সবাই অর্জন করতে পারে না। আচ্ছা, আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি তো, নজরুল জয়ন্তী পালন করি, গান্ধী জয়ন্তী পালন করি, এগুলো করি। একটু দেখে নাও মেসছে কিনা, সুতো ভাসছে, তুমি দেখো। কেন রবীন্দ্র জয়ন্তী পালন করি? রবীন্দ্রনাথের, রবীন্দ্র সাহিত্য একদম নিচের ক্লাস থেকে হায়ার এডুকেশন পর্যন্ত সব জায়গায় রবীন্দ্র সাহিত্য পাঠ করতে হয়। পড়াশোনার ক্ষেত্রে বাংলা সাহিত্যকে পরিপুষ্ট করেছে, এই জন্য তাদের আমরা সম্মান করি। হিস্ট্রি অফ এডুকেশন, আপনারা যারা জ্ঞানী গুণী বুদ্ধিমান, এটা একটু করবেন অধ্যায়ন। হিস্ট্রি অফ এডুকেশন মানে শিক্ষার ইতিহাস। কেউ কথা বলবেন না, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। শিক্ষাকে সেখানে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, একটা আধুনিক যুগের শিক্ষাধারা। প্রাচীন যুগে শিক্ষা লাভ করতে হলে গুরুগৃহে যেতে হতো চলে, কিন্তু আপনাদের দরকার জানা, সেখানে শূদ্রের লেখাপড়া শেখার অধিকার ছিল না। মধ্যযুগে তৈরি হলো টোল, ত্রিপাঠী।
সেখানেও কিন্তু শূদ্রের অধিকার ছিল না। আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে পূজা করি, তিনি ভগবান পরমেশ্বর, আমিও মানি। সারা বিশ্বের 128টি দেশের মানুষ, সেখানে তারা রাধা গোবিন্দ মন্দির তৈরি করেছে। পাশ্চাত্যের মানুষ ভারতে এসে মায়াপুরে বিরাট মন্দির করেছে, কৃষ্ণ নামে উদ্বুদ্ধ হয়েছে, খুব ভালো। কিন্তু সেই কৃষ্ণ লেখাপড়া শিখতে গিয়েছিলেন গুরুগৃহে। সেই গুরুর নাম কি? সন্দীপনী মুনি। রাধা কৃষ্ণ দুই অঙ্গ মিলে হয়ে শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গপাঙ্গ এলেন নদিয়ায়। ওটা কি তোমার আঙুলের দোষটা? তারের দোষ দেখে নিও। এত বলতে গেলে আমি গান গাবো কি করি? তোমার কানে না লাগলে আমি এত বলতে যাব কেন? হারমোনিয়ামের দিক লক্ষ্য রাখতে হবে, মিশছে কিনা দেখো, মিশছে কিনা। তাহলে আঙুল দিয়ে ওটা ঠিক করা যায়। রাধাকৃষ্ণ একত্তরে গৌর হয়ে এসেছিলেন নদিয়াপুরে। সেই মহাপ্রভুও কিন্তু টোলে পড়তে গেছিলেন। কার টোল? বিদ্যানিধির টোল, বিদ্যানগরে এখনো আছে। এবং নিজে মহাপ্রভু টোল খুলেছিলেন। তখন সামাজিক প্রেক্ষাপট এমন ছিল, কোনো শূদ্রের কিন্তু লেখাপড়া শেখার অধিকার ছিল না। কারণ আমাদের শাস্ত্রগ্রন্থে ওটা লেখা রয়েছে। মনুসংহিতা, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ সৃষ্টি হয়েছে, ব্রহ্মার বাহু থেকে ক্ষত্রিয় সৃষ্টি হয়েছে, ব্রহ্মার উরু থেকে বৈশ্য সৃষ্টি হয়েছে, চরণ থেকে শূদ্র সৃষ্টি হয়েছে। বলছে শূদ্র একমাত্র এই 3 বর্ণের সেবা করবে। কথাগুলো যেটা লেখা আছে, আমি শাস্ত্রকে যদি অমান্য না করি, তাহলে আমার আদি শাস্ত্র যদি পড়ি, সেখানে কি লেখা আছে? জন্মে ন জায়তে শূদ্র সংস্কারা দ্বিজোচ্যতে, বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। বলছে আমাদের আদিশাস্ত্রে বলছে জন্ম মাত্র সবাই শূদ্র। সে তুমি যেখানে জন্মগ্রহণ করো, শূদ্র মানে কোনো জাত না, শূদ্র মানে অজ্ঞান। দেখেন কি ব্যাপার, কোথায় নিয়ে চলে গেছে। জন্মে ন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে, 10বিধ সংস্কারের দ্বারায় সংস্কৃত হলে তাকে দ্বিজ বলে, দ্বিজন্ম লাভ হয়। যেমন আমি ইংলিশে কথা বলতে পারি না, আমার ছেলেরা পারে। আমি হিন্দি ভালো পারি না, আমার ছেলেরা টকটক করে বলে। আমি পাঞ্জাবি পারি না, আমার ছেলে পারে। তাহলে সেই যোগ্যতা অর্জন করেছে তার অভিজ্ঞতার দ্বারাই, তাই তো? যদি আমার একটা ছেলে আগে পাঞ্জাবি ছিল আগের জন্মে, সে এমনি পাঞ্জাবি বলা লেখা সব বলা আরম্ভ করেছে, লেখা আরম্ভ করেছে, সে একটা অলৌকিক ঘটনা।
6 মাস ঘরের মধ্যে বেরোয়নি, সে একবার খেত ছোট, বেরিয়ে পাঞ্জাবি বলা আরম্ভ করেছে। পাঞ্জাবি লেখা খুব কঠিন, ভাষাটাও খুব কঠিন আছে। বললো আমি আগের জন্মে পাঞ্জাবি ছিলাম। 10ম গুরুর নাম বলে দিচ্ছে, কোন গুরুর কটা বিয়ে, কটা ছেলে মেয়ে। বলে আমাকে নিয়ে স্বর্ণ মন্দিরে চল। নিয়ে গেলাম, আর উপায় নাই। ওনাদের সারা পৃথিবীর মধ্যে যিনি গুরু শিখ ধর্মের, তার কাছে পৌঁছাতে 12 জায়গায় ইন্টারভিউ দিতে হয়। সব জায়গায় AK-47 নিয়ে দাঁড়ায় আছে, টকা টক। কথা বলে না একদম। মদ খাইছো তাতে কি হয়েছে? বান্দ্রামো করবা কেন তুমি? বসো ওখানে, চুপ হয়ে বসো। মদ খাতি মানা করতেছি না, মাতলামি করিয়ে না। তোমার টাকা দিয়ে তুমি খাবা, আমার বাবার কি তাতে? কিন্তু এটা কবি গানের আসন না, এটা খেয়াল রাখবা। খেয়াল যদি না রাখতে পারো তাহলে আসবা না, বাড়ি যেয়ে ঘুমাও গিয়া। খারাপ কথা কইছি নাকি? বড় জায়গায় ইন্টারভিউ দিয়ে ভিতরে ঢুকে গেলাম একদম। ওর মাও আছে, আমিও আছি। যিনি বসে আছেন টেবিলের উপর একটা তলোয়ার আছে। আমার ছেলে গিয়ে পাঞ্জাবিতে বলছে, কি তলোয়ার আপনার? বাবা দীপ সিং এর তলোয়ারের ওজন ছিল 18 কেজি। আপনি 1.5 কেজি ওজনের তলোয়ার ব্যবহার করছেন। আমি তো অবাক হয়ে যাচ্ছি, কোন কপালে কি আছে তার ঠিক কি। আমি তো চিনি না কে দীপ সিং, কে সিং। বলে বাবা দীপ সিং যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তার মাথা কেটে ফেলেছিল, এক হাত দিয়ে নিজের মুন্ড ধরে খালি ধর দিয়ে যুদ্ধ করেছিল, ধরে। যেহেতু তার গুরু বলেছিল তোর স্বর্ণ মন্দিরেই মৃত্যু হবে, তাই স্বর্ণ মন্দিরে আসার পরে তার মৃত্যু হয়েছিল। এগুলো আমি জানতাম না। ও যায় দেখি টকাটক বলতেছে। শুনে ওরে বসাইয়ে একেবারে আলমারির থেকে পাগড়ি আনিয়ে ওর মাথায় বাঁধিয়ে দিল। সে অনেক কথা। একাছে পূর্বজন্মের প্রারব্ধ যদি কারো স্মরণ হয়, আর অভিজ্ঞতার দ্বারায় মানুষকে এগুলো অর্জন করতে হয়। আমার কোনো ছেলে যদি লেখাপড়া না জানে তাহলে কি হবে? সে তো শূদ্রেই পরিণত হবে, তাই না? এইটাই ছিল জন্মেন জায়তে শূদ্র সংস্কারার দ্বিজচ্যতে বেদ পাঠেক ভবেক বিপ্র। বলছে বেদ পাঠ করতে পারবে কারা? সরব বেদাঙ্গ সম্পর্কে ওয়াকে বহল যারা, বেদের সব মন্ত্র। একটাও শ্লোক না। বেদ মন্ত্র যদি ভুল উচ্চারণ হয়, অমঙ্গল আসবে নেমে, মিথ্যা কথা নয়। বেদ মন্ত্র। এক পণ্ডিত মশাই মেয়ে বিয়ে দিয়েছে। তা বিয়ের পরে যখন জামাইয়ের ঘরে যায়, তখন ওই মা বাবাকে প্রণাম করে, ওই যে চাল দেয় না, যা ঋণ শোধ দিয়ে গেলাম, এরকম কি কয়, কিরা বানাইছে তা ভগবান জানে। ঋণ শোধ দেওয়া যায় নাকি কোনোদিন? ওই কয়টা চাল ছিটইয়ে মা বাবার ঋণ শোধ দেওয়া যায়? জামাই যখন প্রণাম করেছে, উনি তো সংস্কৃতি পণ্ডিত, উনি মনে মনে চিন্তা করে আমি একটু পাণ্ডিত্য, আমি যে পণ্ডিত, একটু পাণ্ডিত্য দেখাই জামাইয়ের দ্বারে, আমি একটু সংস্কৃতি আশীর্বাদ করে দেই। আমরা যেমন বাংলায় কই, আমার মাথায় যত চুল আছে তত আয়ু হোক তোমার, 100 বছর আয়ু পাও, এরকম বলে না? উনি আশীর্বাদটা দেবে 100 বছর আয়ু হোক। এর সংস্কৃত কি? শতায়ু ভব। তা উনি আবার ঢাকাইয়ে মানুষ। তা ঢাকাইয়ে মানুষ যারা, ওদের স উচ্চারণ তো করে না, হ। আরে হুই না যাবে না, কোন হানে যাস? ঢাকাইয়া বরিশালিয়া। এখন উনি যে আশীর্বাদ করেছে, শতায়ু ভব তো হয় নাই, হতায়ু ভব। হতায়ু ভব, হতায়ু মানে কি? আয়ু হত হয়ে যাও, তাড়াতাড়ি মরো, আমার মাই এটা বিধবা হয়ে যাক। বুঝতে পারছেন কি বলছি? ঠিক বেদ মন্ত্র ওই রকম।
ওর উচ্চারণ যদি সঠিকভাবে না কেউ করে তাহলে অমঙ্গল হতে পারে। এই জন্য স্বর বেদাঙ্গ সম্পর্কে ওয়াকিবহল না হলে সে যেন বেদ পাঠ করে না কোনো কালে। যিনি বেদ পাঠ করতে জানেন তাকে কি বলে? বেদ পাঠের ভবেদ বিপ্র, ভাগ করা আছে। জন্মে ন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্চতে, বেদ পাঠের ভবেদ বিপ্র, আর ব্রহ্ম জানাতি সব্রাহ্ম। যিনি সেই ব্রহ্মকে জানবেন, বাবা কথা বলো না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভরে যে শক্তির খেলা চলছে অনন্তকাল ধরে, আমরা একটা সূর্য দেখি, একটা পৃথিবী দেখি, একটা চাঁদ দেখি। বিজ্ঞানে প্রমাণ করেছে বৃহস্পতি গ্রহে গিয়ে দাঁড়ালে 12টা চাঁদ দেখা যায়। অনন্ত চন্দ্র, অনন্ত সূর্য, অনন্ত গ্রহ নক্ষত্র মহাকাশে বিরাজিত। ভাবতে গেলে কি অবস্থা হয় ভেবে দেখবেন। আমি কতটুক জায়গার কি মাতব্বর, একটা পৃথিবীর কতটুক জায়গায় স্থল, বেশিরভাগ জল, তার মধ্যে গাছপালা, পাহাড় পর্বত, তার মধ্যে সমতল ভূমিতে আমরা কিছু মানুষ বাস করি, মানুষ নামক একটা জীব। তাতে কত মাতব্বর হয়ে গেছি, কত মারামারি কাটাকাটি আরম্ভ করেছি। হ্যাঁ, কে কখন চলে যাবে তার কোনো ঠিকঠাক নাই। আমি এখান থেকে নাও নামতে পারি, এই জায়গায় হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট অ্যাটাক এখানে বসে হতে পারে। এই যে অনন্ত লীলা, আস্তে একই ব্রহ্মের দ্বারাই কিন্তু সব হচ্ছে। ব্রহ্ম আমরা নাম রেখেছি, বৃহ ধাতু থেকে ব্রহ্ম শব্দ উৎপন্ন হয়েছে। মানে কি? যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়াও তাহাই থাকে, যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়াও তাহাই থাকিতে পারে, ব্রহ্ম বলে তারে। কি কইছি বুঝলেন? একটা প্রদীপ জ্বালালেন, সেখান থেকে আপনি কোটি 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 প্রদীপ যদি জ্বালান, অনন্ত রূপে রূপায়িত হলো না? আবার তাই থাকবে। ওই কয়টা নিবই দেন, প্রদীপ তো আছে, ওর এক বিন্দু আমার মধ্যে আছে, সে ব্রহ্মের। এই জন্য আমি হচ্ছে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্থ। প্রত্যেকটা একটা কৃমিকীটের মধ্যেও ব্রহ্ম আছে। এই ব্রহ্মকে যিনি জানেন, ব্রহ্মদর্শী যিনি, তিনি ব্রাহ্মণ। তার 9টা গুণ থাকে, সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবমেবচ জ্ঞান বিজ্ঞানম আস্তিকং ব্রহ্ম কার্য স্বভাবজম। গীতায় পরিষ্কার লেখা আছে। তাহলে 9টা গুণ যদি কেউ অর্জন করতে পারে সাধনার দ্বারায়, তাহলে সেই ব্রাহ্মণ। সে মুচির ছেলে হতে পারে। ক্লিয়ার লেখা রয়েছে আমাদের শাস্ত্রে। শাস্ত্র চুলোয় যাক, এক শ্রেণীর মানুষ তারা কি করলো, জন্ম সূত্রে বর্ণ পরিচয় দেগে দিল। ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হবে, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, গাঙ্গুলি টাইটেল, আর গলায় সুতো। সাধনা করুক আর না করুক, নারী দর্শন করিয়ে মরুক, জেল খাটুক, চুরি করিয়ে, দুর্নীতি করিয়ে, তবু সে ব্রাহ্মণ। কি সর্বনাশের নিয়ম বানাইছে! ওইগুলো কি, এই দুর্নীতি করা, চুরি করা, খুন করা, এগুলো কি ব্রাহ্মণের কাজ নাকি? অজ্ঞান মানুষ যারা শূদ্রে পরিণত হয়,
তারা এগুলো না বুঝে করে, লেখাপড়া জানে না, কিচ্ছু জানে না, চিন্তাই করি বেড়ায়। এই জন্য আগে কর্মচণ্ডাল ছিল, কর্ম ব্রাহ্মণ, কর্মের দ্বারায়। ব্রাহ্মণের ছেলেকে ও চণ্ডাল 4 বছর পর পর সেন্সার্স হতো বৈদিক যুগে, যে যার ছেলে যা করে ঠিক সেই বর্ণ দিতে হবে তারে। যদি ব্যবসা করে সে বৈশ্য হয়ে যাবে, তার বাবা ব্রাহ্মণ, তাতে কি আছে, সে বৈশ্য, কারণ সে ব্যবসা করছে। কারো ছেলে মদ খাইয়ে মাতাল হয়ে আকাশ করে বেড়ালো, শূদ্র। কারো ছেলে যুদ্ধ বিগ্রহে পারদর্শী হলো, সে ক্ষত্রিয়। এটা 4 বছর পর পর সেন্সার্স হতো। সেন্সার্স ফেন্সার্স সব চলে গেল, চুলোয় গেল। জন্ম অনুপাতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের দাগিয়ে দিল একদম। আমি অসীম সরকার কি জীবনে কখনো শূদ্রের কাজ করেছি? এটা তো ব্রাহ্মণের কাজ, মানুষকে ঈশ্বরমুখী করা, মানুষের অভ্যন্তরীণ দিকটাকে পরিশুদ্ধ করা, মানুষকে সেই চেতনা দেওয়া, এই কাজটাই তো ব্রাহ্মণের থাকবে। এই জন্য সবাই ব্রাহ্মণকে সেবা করবে, সে তো সেই কাজেই ব্রতী থাকবে। সে তোর মাঠেও যাবে না, চাষও করবে না, তা খাবে কি? এই জন্যে বলছে সবাই তাকে সেবা করে রেখো, যেমন গুরু সেবা আমরা দেই। এ কথা ঠিক যে তারা সেবা পাবে, কিন্তু ব্রাহ্মণ হবে তারপরে তো পাবে। এই যে অন্যায় নিয়ম যেখান থেকে চালু হলো, সেখান থেকে সনাতন হিন্দু ধর্মের অধঃপতন হলো। এই জন্য স্বামী বিবেকানন্দের শূদ্র জাগরণ বইখানা পড়ে দেখবেন, পরিষ্কার বলেছেন, ভারতের পুরোহিততন্ত্রকে লাথি মেরে তাড়িয়ে দাও। কোন আত্মাকে মন্ত্র বলে স্বর্গে পাঠানো যায়? মিথ্যে কথা। কালকে একজন ফোন করেছে, স্যার কি আমি তো আপনার গান শুনে শুনে অনেকটা এগিয়েছিলাম, কিন্তু আমি যেখানে বসবাস করি সেই সমাজ বলছে না, তোমার বাবা মারা গেছে, বামুন ডেকে শ্রাদ্ধ করতে হবে। আমি বললাম, যেখানে আসো সেখানে যে অবস্থায় থাকলে তুমি ভালো থাকো, করো। আমি করবো কি করি? যে ফর্দ দেশে তাতে অন্তত 40,000 টাকার মাল কিনতে হবে। আমাকে ফোন করে বলছে, ছাতি দেবা, লাঠি দেবা, ঘটি দেবা, খাট দেবা, সরস দান। তোমার বাবা কোন থালায় ভাত খাতো সেরকম থালা, হাতে সোনার আংটি নিত কিনা সেই সোনার আংটি, খাট দেবা, কি খাটে শোতো সেই খাট দিতে হবে। ওইতে বলে বাবা সে শোবে। কি সর্বনেশে ব্যাপার। তারপরে মন্ত্র বলে বাবারে স্বর্গে পাঠাই দিল। তাহলে গীতা মিথ্যা হয়ে যাবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, জং জং বাপি শরণং ভাব ত্যাজত্যন্তে কলবর। যে যে ভাব লইয়ে দেহ ত্যাগ করে সে কিন্তু সেই ভাব প্রাপ্ত হয়। এমনকি তিনি বলেছেন, আমাকে যদি স্মরণ করে কেউ দেহ ত্যাগ করে সেই আত্মা আমাতে প্রাপ্ত হয়। অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলে বরং জপ্রয়তি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। বলে তো নাই যে যা করুক আর তা করুক, শ্রাদ্ধ করবে স্বর্গে চলে যাবে। এটা পুরোহিত দর্পণ লেখা হলো, খুব বড় করে পুরোহিত দর্পণ লিখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের ঠাকুর দাদা সুরেন্দ্রনাথ ভট্টাচার্য, যেটা মার্কেটে বর্তমান চলতেছে। সুরেন্দ্রনাথ ভট্টাচার্যের দেখবেন, কিনে দেখবেন। উনি হচ্ছেন আমাদের সেই প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বাবুর ঠাকুর দাদা। ভগবান কোথাও বলেনি শ্রাদ্ধ করার কথা, ওই মন্ত্রতন্ত্র দিয়ে স্বর্গে পাঠানোর কথা। একটা কথা আছে শাস্ত্রে, সেটা হচ্ছে পিণ্ডদান। সেটা অপমৃত্যু যদি হয়, গলায় দড়ি নিয়ে মরে, বিষ খেয়ে মরে, রেলে কেটে মরে, অপমৃত্যু।
এটা গয়াসুরকে আশীর্বাদ দিয়েছিল, তুমি এখানে থাকবে, গয়াতে এই পিণ্ডদান করতে যায়। এটা বহুদিন থেকেই আছে। দেখবেন পিণ্ডদান করলে আর কিন্তু ওই আত্মা, অতৃপ্ত আত্মা, সে আর আপনাকে জ্বালাতন করবে না। আমার পরীক্ষিত একদম। সে তখন আলাদা, যেমন কর্ম করেছিল কর্ম অনুপাতে জন্ম পেয়ে যায়। আবার যতদিন পিণ্ডদান করা না হয় ওই অবস্থায় বিরক্ত করে বেড়ায়। তাহলে ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ, এই নিয়ম যখন হলো লঙ্ঘন, জন্ম অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র দাগ দিয়ে দিল মানুষের শরীরে, তখন থেকে আমাদের অধঃপতন এসেছে। শূদ্রদের লেখাপড়ার অধিকার দেওয়া হয়নি। এখানে দাঁড়িয়ে বাবা গুরুচাঁদ ঠাকুরকেও একটা স্কুলেও ভর্তি করতে পারেনি। নমশূদ্র, তখন নমশূদ্রও না, চণ্ডাল। আরে হরিচাঁদ তো চণ্ডালের ঘরে জন্ম নিয়েছে, নমশূদ্র তো অনেক পরে। তখন চণ্ডাল লিখতে হতো। চণ্ডাল গালি মোচন করেছে তো বাবা গুরুচাঁদ ঠাকুর রে। এই জন্য হরি ঠাকুর আভ্যন্তরীণ আন্তরিকভাবে ওই যে চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং সেও কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবন আনন্দাম্বুদি বর্ধনম। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে ভেবে দেখো তাই, হরি নামের প্রেমের বাড়ি ছাড়া অন্য কিছু নাই। ঠাকুরের নাম করতে করতে যখন মানুষের আঁখি পাতে জল ঝরে, হৃদয়টা পরিশুদ্ধ লাগে, তখন হালকা লাগে। যেমন জামা কাপড় ধুয়ে ফেললে এটা ভুর ভুরে ভাব হয় না। তাই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে বললেন, বাবা একটা কাজ করো। কি? এই যে বহুজন সমাজ, সমাজের 85% মানুষ, এদের যদি জ্ঞানের আলো উন্মিলিত করতে হয় তাহলে শিক্ষার অধিকার এদের আদায় করতে হবে। গুরুচাঁদ ঠাকুরের বাবা একবার বলবা, কোটি কোটি বার বললেও সে ঋণ শোধ হবে না। এই চণ্ডালদের যদি কোনো কেস হতো, জেলে যেত, ওদের দিয়ে পায়খানা পরিষ্কার করাতো, ড্রেন পরিষ্কার করাতো। জানো কি এখনো তোমরা? যার জন্য গুরুচাঁদ ঠাকুর বিরাট আন্দোলন করেছিলেন, তখন প্রায় 5-6 মাস পর্যন্ত হরতাল ডেকেছিলেন। ঘোনাপাড়ার হাটটাট সবার বন্ধ। যে আমাদের যখন আমাকে এতই গন্ধ, বাজার হাট বাজার করে দাও বন্ধ, দেখি ওরা কোন জায়গার থেকে কি কিনে খায়, উৎপাদন থাকবে না। পাগল রাজেন্দ্র সরকার গান লিখেছিলেন, বিরাট আন্দোলন করেছিলেন সেই সময়। বাবা গুরুচাঁদ ঠাকুর এই শিক্ষার আন্দোলনে ব্রতী হলেন। তার প্রধান হাতিয়ার বিচরণ পাগল। বিচরণ পাগলকে দিয়ে লবণের ব্যবসা করায়। লবণ বইতে বইতে টাক পড়েছিল মাথায়। লবণের ঝাঁকা নিয়ে ঘুরে ঘুরে যা লাভ হতো বাবা গুরুচাঁদের কাছে দিত। যারা ওড়াকান্দি আসতো বলে, তোদের গ্রামে পাঠশালা কর। এই যে পাঠশালায় শিক্ষা কোথায় করব? গোয়াল ঘরে তালপাতার উপরে কুঞ্চির কলম কাটিয়ে বানাইয়ে আর দোয়াতে কড়াইয়ের কালি বুড়ে। বুঝতে পারছেন কি বলছি? গোয়াল ঘরে পাঠশালা। আপনারা এইরকম কেউ পড়েন নাই, লেখেন নাই? তালপাতার উপরে কুঞ্চির কলম দিয়ে কারা কারা একটু হাত তোলেন তো দেই।